কারণ বাজারে গেলে গাজরের জন্য একটা পলিথিন, শসার জন্য একটা পলিথিন, ফুলকপির জন্য একটা পলিথিন, কাঁচামরিচের জন্য একটা পলিথিন, মাছ মাংসের জন্য পলিথিন তো আমাদের আছে। এটা আসলে সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না, আপনাকে এই জন্য মানতে হবে যেটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ, আপনার সন্তানের জন্য খারাপ। আপনি বিষ আপনার সন্তানকে নানান ভাবে খাওয়াতে পারেন। আমাদের যে দূষিত বাতাস, সেটা ইনহেল করেও আপনার বাচ্চার অসুস্থতা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ। আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন, গরম কফি দিচ্ছেন, এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে, এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন? একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে সন্তানকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্যই তো এত পরিশ্রম করি আমরা। এটা নিষিদ্ধ হয়েছে 2002 সালে। আজকে 2025-এ এসে বা 2024-এ এসে এটা আমরা বাস্তবায়নের কথা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। একটা নিষিদ্ধ পণ্য, সেটার উৎপাদন বন্ধ করব, সেখানে ক্ষতিপূরণের প্রশ্ন আসে কেন? যখন গার্মেন্টস কারখানা বন্ধ করেন, ক্ষতিপূরণ কে দেয়? কে দেয় বলেন? মালিক দেয়। পলিথিনে আমি দেবো কেন ক্ষতিপূরণ?